কুষ্টিয়ার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখা। বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে। মঙ্গলবার 19 আগস্ট কুষ্টিয়া মডেল থানার সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিক সমাজ। বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার নুরুন্নাহার সীমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এই হত্যাকাণ্ডের দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি করেন তিনি। এছাড়াও মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ সভাপতি NS সোহান, সহসভাপতি জীবন চৌধুরী, সাধারণ সম্পাদক মীর রাকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামীম হাসান খান, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, কুমারখালী শাখার সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহিন হোসেন সহ কুষ্টিয়া জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন সহ সকল সাংবাদিকদের হত্যা মামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানান বক্তারা। অন্যান্য সংগঠনের অনেক সাংবাদিক বৃন্দ আজকে যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে আমরা জানিয়ে দিতে চাই, যাতে আমাদের সাংবাদিক সুরক্ষা আইনের মাধ্যমে যে এই সাংবাদিক তুহিন হত্যা মামলা নিয়ে প্রত্যেকটি জেলাতেই কিন্তু মানববন্ধন হয়েছে এবং তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় বাংলাদেশ প্রেস ক্লাব আজকে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করছে। একটি জিনিস সবচাইতে দুঃখ লাগে যে আমরা যারা গণমাধ্যম কর্মী, আমাদেরকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর এই চতুর্থ স্তম্ভকে রাস্তায় ফেলিয়ে চাপাতি দিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে একটি মানুষ, তাকে বাঁচানোর চেষ্টা করেনি। প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছেন। আর আমার আরেকটি জিনিস দাবি বিচার বিভাগের কাছে, আমরা দেখেছি বিগত দিনগুলোতে সাংবাদিকদের কোনো সুষ্ঠু বিচার পায়নি বাংলাদেশের মানুষ। একমাত্র সাংবাদিকরাই আজ পর্যন্ত কোনো বিচার পায়নি। আমরা চাই অন্ততপক্ষে বাংলার মাটিতে একটি সাংবাদিক হত্যার বিচার যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সম্পূর্ণ হয়, তাহলে আমরা বুঝব যে বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন। আর যদি আমরা দেখি যে আপনারা সাংবাদিক হত্যার বিচার করতে ব্যর্থ হয়েছেন, তাহলে প্রত্যেকটা সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রশাসনের নিউজ করা বন্ধ করে দেন। প্রত্যেকটা সাংবাদিক ভাইদের কাছে, সারা বাংলাদেশের সাংবাদিক ভাইদের কাছে আমার আবেদন, আপনারা প্রশাসনের নিউজ বন্ধ করে দেন। তাদের বিরুদ্ধে যত রকম তদন্ত এভিডেন্স আছে সেগুলো নিয়ে নিউজ করতে থাকেন। এটি প্রশাসন কতদিন আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে রাখতে পারে? আপনারা মনে করেছেন সাংবাদিক মারলে কিছুই হয় না, আসলেই তো তাই হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা বলে কোনো আইনই আজ পর্যন্ত পাশ হয়নি। হয়েছে সাংবাদিকদের গলা চিপা আইন, সাংবাদিকদের হাতের কলম কেড়ে নেওয়ার আইন, কিন্তু বাংলার মাটিতে সাংবাদিকদের সুরক্ষা করার জন্য কোনো আইন আজ পর্যন্ত পাশ কেন হলো না? প্রত্যেকটা সরকার সাংবাদিকদেরকে গলা চিপে ধরেছে। এর মানে কি? সাংবাদিকরা কি আপনাদের স্বার্থে আঘাত দিয়ে কাজ করে এজন্য? সাংবাদিকরা কি জনগণের কথা তুলে ধরে এজন্য? সাংবাদিকরা কি আপনাদের লুটতরাজ বন্ধের জন্য নিউজ করে এজন্য সাংবাদিক আপনাদের কাছে এত খারাপ? হ্যাঁ, আমরা তো কথা বলি জনগণের জন্য, আমরা নিজেরাও জনগণ। একটি সাধারণ জনগণ যেখানে বিচার পায় না, একটি সাংবাদিক যেখানে সাধারণ বিচার পায় না, সেই দেশের মানুষ কি করে স্বাধীন হতে পারে আমার বোধগম্য হয় না। প্রশাসনের কাছে, আইন বিভাগের কাছে আমার দাবি,
আপনারা অন্তত পক্ষে একটি সাংবাদিকের মৃত্যুর বিচার করবেন। কুষ্টিয়াতে সাংবাদিক রুবেল মারা গেছে, গাজীপুরে তুহিন মারা গেছে, সাগররুনির হত্যা মামলা 100বারেরও বেশি পিছিয়েছে, তারপরেও এখনো পর্যন্ত আপনারা কোনো বিচার করতে পারেননি। আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই সাংবাদিক হত্যার বিচার আপনারা যদি না করেন, জনগণ এবং সাংবাদিক সমাজ ইতিহাসের পাতায় আপনাদেরকে কালো দাগ দিয়ে রাখবে।